মাশাআল্লাহ, কসুরমুখী আর বেগুন দিয়ে এভাবে রান্না করলে খেতে এত মজা হয়। আমার এই রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে তো অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে দিবেন। তো আমি আজকে রান্না করব কসুরমুখী ও বেগুন। তো কসুরমুখী কেটে ধুয়ে রেখেছি, বেগুনটাও কেটে ধুয়ে রেখে দিয়েছি। এবার আমি মশলাটা কষিয়ে নিচ্ছি সুন্দর মতো। এই রেসিপিটায় শুকনা মরিচ ব্যবহার করলে সবথেকে বেশি ভালো হয়। আমি মশলাটা করে নিয়েছি জিরা বাটা, সরিষা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা ও শুকনা মরিচ বাটা। বাস এতটুকু, আর কোনো মশলা দেয়া লাগবে না। তো দেখুন আমি বেগুনটা আগে কষিয়ে নিয়েছি একটু, তারপরে আমি কসুরমুখীগুলো দিয়ে দিয়েছি, তারপরে আমি কিছুক্ষণ ঢেকে কষিয়ে নিব। বেগুনের সাথে কসুরমুখীটা সুন্দর করে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। আসলে যে কোনো সবজি রান্না করেন না কেন, কষানোর কাছেই মজাটা বেশি আসে, টেস্ট বেশি আসে। অনেক সুন্দর করে কষাতে হবে, কষানোতেই 70% রান্না হয়ে যাবে। তো আমার কষানোটা হয়ে গিয়েছে, এখন আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করব। তার আগে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ, 3 পিস মাছ। আসলে আমি মাছ খেতে পারি না, আমার মাছ যে কোনো মাছে অনেক গন্ধ লাগে, এজন্য আমি অল্প করে দিই। তারপরে মাছের সাথে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম পানি। পানি দিয়ে এবার কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। কচুটা এত দারুণ সিদ্ধ হয়ে গিয়েছে, কষাতেই সিদ্ধ হয়ে গিয়েছে। খুবই সুন্দর একটা কালারও চলে আসছে দেখুন। তো আমি ঢেকে দিলাম, ঢেকে দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নিব। তো দেখুন আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে, অনেক সুন্দর একটা কালারও আসছে আর এত দারুণ একটা ঘ্রাণ বেরিয়েছে, কি বলবো। রেসিপিটা খেতে এত মজা হয়েছিল। যারা কচু খেতে পছন্দ করেন তারা এভাবে ট্রাই করে দেখবেন বেগুনের সাথে। আশা করি অনেক ভালো লাগবে আপনাদের। একবার হলেও ট্রাই করে দেখবেন, বেগুনের সাথে খুবই জমে যায় কচুটা। অনেকেই খায় হয়তো। তো এভাবে এখনও যারা খাননি, যারা ট্রাই করেননি, তারা একবার করে দেখবেন, খেয়ে দেখবেন। আশা করি অনেক ভালো লাগে। আর যারা আমার নতুন রাঁধুনি আপু আছেন, আমার প্রবাসে অনেক ভাইয়ারা আছেন, তাদের জন্য এমন সহজ রেসিপি আর হয় না, অনেক সহজেই হয়ে যায়, খুব কম সময়ে, অল্প সময়ে। আর খেতেও কিন্তু অসাধারণ, অনেক মজা হয়। আসলে এটা বলার বা শেখানোর কিছুই না, সবাই পারে। তারপরও একবার খেয়ে দেখবেন এমন করে। আমার অনেক ভালো লেগেছিল, তার জন্য আমি আপনাদের কাছে শেয়ার করলাম। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, রেসিপিটা যদি ভালো লেগে থাকে, আর আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই একটা লাইক দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, ফলো দিয়ে লাইক কমেন্ট করে একটু সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা পেলে হয়তো আমি আরও উপকৃত হব ভিডিও বানানোর জন্য। তো আমার আপনাদের সাথে কথা বলতে আমার রান্নাটা হয়ে গিয়েছে প্রায়। তো দেখুন অনেক সুন্দর কালারও আসছে। আর কি বলবো, আবারও বলছি, খেতে অনেক মজা হয়েছিল, অনেক দারুণ হয়েছিল। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।